সবাইকে কোড উইথ রফিক চ্যানেলে স্বাগতম। তো আমরা গত ভিডিওতে কি করেছিলাম, আমরা গত ভিডিওতে এখানে অ্যাড টু কার্ড অপশনটা দেখেছিলাম। এখানে যদি আমরা এখন অ্যাড টু কার্ডে ক্লিক করি তাহলে এখানে দেখবেন 0 থেকে 1 হয়। তার আগে আমরা একটি ফাংশনটি লিখেছিলাম যে যদি কার্ডের টোটাল যদি 0 হয় তাহলে আমাদের বাটনটা ডিসেবল দেখাবে। এই যে দেখুন, টোটাল যখন 0, এখানে দেখুন অর্ডার নাও বাটনটাকে এখন ডিসেবল দেখাচ্ছে, আমরা ক্লিক করতে পারতেছি না। তো আমরা এই লজিকটা গত ভিডিওতে দিয়েছিলাম কিন্তু এটা চেক করা হয়নি। সো আজকে আমরা এটা দেখে নিলাম। তো এখন আমরা অ্যাড টু কার্ড করতে পারি। এখানে ক্লিক করলে এই যে এখানে 1 চলে আসলো, এই যে 2, এই যে 3, এই যে 4, 5। সো আমরা অ্যাড টু কার্ড করতে পারতেছি। সো আমরা এখন চাচ্ছি কি, আমরা চাচ্ছি একটা কার্ড যাতে আমরা রিমুভ করে দিতে পারি এখান থেকে। 1 2 3 4 5 এখানে 5টা কার্ড রয়েছে, একবার একটা কার্ড যাতে আমরা রিমুভ করে দিতে পারি সেই ফাংশনালিটি এখন আমরা লিখতে হবে। সো আমরা চলে আসলাম আমাদের কোড এডিটরে। এখানে আমরা যাব আমাদের সিঙ্গেল কার্ড আমরা কোথায় লিখছি, কার্ড স্ক্রিন, এই যে সিঙ্গেল কার্ড আইটেম, এই যে এটা আমাদের সিঙ্গেল কার্ড। সো এই সিঙ্গেল কার্ডের এই কার্ডটাকে আমরা র্যাপ করে দিব। ডিসমিসেবল নামক একটি উইজেট রয়েছে, ফ্লাটারের বিল্ট ইন, সেই উইজেটটাকে আমরা এখানে ইউজ করব। এই কার্ডটাকে আমরা র্যাপ করে দিচ্ছি, কার্ডের উপরে মাউসটা রেখে এখানে র্যাপ উইথ উইজেট এটা দিয়ে দিলাম। তো এই উইজেটের জায়গায় হবে আমাদের ডিসমিসেবলের একটা কি রিকোয়ার্ড, যেহেতু এটা একটু লড়ালড়ি করবে তাই এটা একটা কি ইউনিক কি দিতে হবে। তো এখন আমরা কি দিব, কিভাবে, এখানে আমরা দিয়ে দিচ্ছি কি ভ্যালু কি আমাদের এই যে এখানে আইডিটা আসতেছে, প্রত্যেকটা আইডি কিন্তু ইউনিক, সেই আইডিটাকে আমরা প্রত্যেকটার একটা ইউনিক কি হিসাবে দিয়ে দিলাম। আমরা যদি এখন সেভ করি, আমরা কি দেখতে পাই দেখি। এখন আমরা যাই, এই যে দেখুন, আপনারা একটু খেয়াল করেন, এটাকে আমরা ডানে বামে এটাকে লড়াতে পারছি। এখন যদি এটাকে আমরা ডান দিকে অথবা বাম দিকে সরিয়ে দিই, দেখুন এটা ডিসমিস হয়ে যাচ্ছে, কিন্তু এটা জাস্ট একটা ইউআই এর উপরে ডিসমিস হচ্ছে, আমাদের মেইন ডিসমিস হচ্ছে না। যদি আবার আমরা ব্যাকে গিয়ে আবার এখানে আসি, এই যে চলে এসেছে। তো আপনারা ডিসমিসেবল উইজেটটার কাজটা বুঝতে পারলেন। এটা আমরা কার্ড যে আমাদের ফুল উইজেটটাকে র্যাপ করে দিলাম ডিসমিসেবল নামক একটা উইজেটের মাধ্যমে, এই ডিসমিসেবল উইজেটের মাধ্যমে। তারপরে এই ডিসমিসেবল উইজেটের একটা ইউনিক কি লাগবে, তাই আমরা একটা ইউনিক কি এখানে দিয়ে দিলাম, ভ্যালু কি, আমাদের যে আইডিটা আসতেছে সেই আইডিটার মাধ্যমে। সো ডিসমিসেবল কমপ্লিট। তারপর এখন আমরা কি করব, আমরা চাই এটা যাতে 2-3 দিকে না হয়ে আমাদের শুধুমাত্র একদিকে স্ক্রল হয়, এবং সেটা করার ফলে আমাদের এটা যাতে এই কার্ডের থেকে একদম ডিলিট হয়ে যায়, আমরা এটা চাই। তো ফার্স্ট অফ অল এখানে ডিসমিসের ডাইরেকশনটা আমরা ঠিক করে দিই। আমরা ডাইরেকশনটা এখানে দিয়ে দিচ্ছি ডিসমিসেবল ডাইরেকশন ডট ইন্ড টু স্টার্ট অথবা স্টার্ট টু ইন্ড, আমরা এটা দিলাম, দিয়ে সেভ করি। এখন আর 2 দিকে লড়বে না। এই যে দেখুন, আমরা বামের থেকে আমরা ডান দিক থেকে বাম দিকে এটা লড়তেছে না, এমন এখন খালি স্টার্ট টু ইন্ড, এই ফার্স্ট থেকে যদি লাস্টের দিকে দেই তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে বুঝবো, আমরা এখানে আরো কিছু দিতে পারি, যেটার ব্যাকগ্রাউন্ডে কিছু একটা থাকবে, যেটা এখানে দিলে বোঝা যাবে যে এটা কি হচ্ছে। তো আমরা ডিসমিসেবলের এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেই, ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা কন্টেইনার দিয়ে একটা কন্টেইনারের কালার দিয়ে আমরা কালার্স ডট রেড, কন্টেইনারের কালার দিয়ে আমরা কালার্স ডট রেড, দেখি কি হয় এখানে। এই যে দেখুন এখন কি হচ্ছে, এটা ডিসমিসেবলটা আমরা যে সময় ডিসমিস করতে চাচ্ছি, মানে ডান দিক থেকে স্টার্ট টু এন্ডের দিকে নিতে চাচ্ছি, পিছনে একটা লাল বক্স চলে আসলো। সো এটারও আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি কন্টেইনারটা।
অ্যাড ইনসার্ট ডট অল না, এখানে হরিজন্টাল মানে আমাদের এইখানে যেটা রয়েছে আমাদের প্যাডিং, সেই প্যাডিংটা এখানে দিতে যাচ্ছে যাতে সমান সমান থাকে। সেভ করলাম। এই যে দেখুন এখন হচ্ছে না, ডিসমিসেবল প্যাডিং এর জায়গায় মার্জিন দিই। এই যে এটা খালি চিকন হয়ে গেছে, সিমেট্রিক হরিজন্টালি ভার্টিক্যালি আমরা যদি না দেই, 0 দেই, এই যে আবার হয়ে গেছে একদম সমান সমান কালার। তো আমরা আর কি চাচ্ছি এখানে, আমরা চাচ্ছি কন্টেনারের ভিতরে মার্জিন দিলাম, আমরা হরিজন্টালি দিলাম, ভার্টিক্যালি দিলাম, একটা আইকন দিয়ে দিই যাতে ডিলেট আইকন এটা বোঝা যায়। তো আমরা একটা আইকন দিই চাইল্ডের ভিতরে, আইকনের ভিতরে ICONS icons dot delete, delete is not defined, icon dot delete আমরা দিলাম, দিয়ে যদি সেভ করি icons dot delete টা দেখুন মাঝখানে চলে এসেছে icons dot delete টা। তো icon dot delete এর আমরা পজিশনও দিয়ে দিতে পারি, icons dot delete এর আমরা দিয়ে দিচ্ছি colors dot white, তারপর হচ্ছে সাইজ হচ্ছে আমরা সাইজটা বড় করে দিলাম 45। তারপর আমরা চাচ্ছি আমরা আইকনের যে বাটনটা রয়েছে এটা যাতে এই জায়গার ভিতরে দেখায়, এই জায়গায় এটা দেখাচ্ছে এখন মাঝখানে। তো আমরা এখানে নিয়ে আসতে চাইছি, তাই এখানে আমরা দিচ্ছি alignment dot alignment সেন্টার লেফট আমরা দিলাম অ্যালাইনমেন্ট। আমরা দেখি আবার এই যে দেখুন একদম এখানে বামে চলে এসেছে। সো এখন কেউ স্ক্রল করলে এখানে যদি এটা ডিসমিস করতে চায় সে বুঝবে এটা কি করতে চাচ্ছে সে, এটা দিলেই এই যে দেখুন ডিলিট অপশন এখানে চলে এসেছে। সো এখন আমরা কি করব, এখন একটা ফাংশনটা অ্যাড করব যাতে এটা এরকম দিলে একদম কার্ড থেকে ডিলিট হয়ে যায়। তো এটা আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা দিতে পারি অন ডিসমিস একটা নেয় ডিসমিসেবল, যাই হোক এটা আমরা যেহেতু একদিকেই একটা দিচ্ছি এখানে ডাইরেকশনটা নেয়, আমরা মনে করুন এরকম যদি চাই যে ডান দিকে ডাইরেকশন অথবা বাম দিকে ডাইরেকশন দিলে এক একটার জন্য এক এক ফাংশনালিটি হবে, তখন এটা কাজে লাগবে। এখন জাস্ট ডাইরেকশন দিয়ে দিই আমরা dir, এটা থাক, এটার মধ্যে কোনো কাজ নেই। এখন অন ডিসমিসেবলে কি হবে, আমরা চাচ্ছি কি হবে যে এই কার্ড থেকে অন ডিসমিসেবলে কি হবে, কার্ড থেকে ডিসমিস করার সাথে সাথে যাতে আমাদের প্রোডাক্ট গুলো একদম আমাদের কার্ট থেকেও ডিলিট হয়ে যায়, আমরা এটাই চাচ্ছি। এখানে এখন বলতে যাচ্ছে কারণ অন ডিসমিসটা আমরা কিছু দিইনি। তো আমরা একটু রিফ্রেশ দিই, আমরা কার্ড স্টেটে যাই। কার্ড স্টেটে এখানে আমাদের কি করেছিলাম টোটাল, তো আমরা এখন কি চাচ্ছি একটা কার্ডকে ফুল ডিলিট করে দিচ্ছি। তো আমরা কি করছি void remove card দিয়ে আমরা কিসের ভিত্তিতে নিব, আইডি, কার্ডের কিটা আমরা এখানে নিচ্ছি। তো এখানে করতেছি আইটেম না কার্ড ডট রিমুভ কার্ড ডট রিমুভের ভিতর আমরা আইডিটা দিয়ে দিব। তারপর হচ্ছে কি হবে, এখানে আমাদের নোটিফাই লিসেনার দিয়ে দিতে হবে যাতে যেখানে কার্ড ছিল এটা এখানে নোটিফাই হয়ে যায়। সেই হচ্ছে আমাদের ফাংশন। তো এখন আমরা কার্টে যাই, এখানে সব ঠিক আছে।
আমরা অ্যাড টু কার্ট করি, দুই একটা, এই যে দুইটা এখানে কার্ট রয়েছে। আমরা যদি এখন আমাদের সিঙ্গেল কার্টে যাই, অন ডিসমিসেবলে যাই, তো আমরা এখানে অন ডিসমিসেবলটাকে এখানে আমরা ওপেন করলাম। এখন আমরা কি করব, প্রোভাইডারের মাধ্যমে আমাদের কার্ডটাকে ধরবো। এখানে কিন্তু আমাদের কোনো প্রোভাইডার দিয়ে আমাদের গ্লোবাল স্টেটের সাথে কোনো কানেকশন নেই। তো এখন আমরা এখানে লিখবো প্রোভাইডার ডট অফ কন্টেক্সট ডট, এখানে কোন প্রোভাইডারটা ধরবো, হচ্ছে কার্ড স্টেট provider dot of context dot remove card। সো আমাদের কার্ডের আইডিটা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি, এই যে কার্ডের আইডি এখান থেকে এটা এখানে দিয়ে দিলাম। আর এখানে আমরা বললাম যে আমরা যদি ডাটাবেস কোনো চেঞ্জ করতে চাই, তাহলে এখানে আমাদের লিসেন ইজ ইকুয়াল টু ফলস দিতে হবে। তো আমরা সেভ করলাম এটা। আমরা আশা করি আমাদের এখন লিসেন হবে। আর আমাদের এই কার্ডের যে আইটেমটা যেখান থেকে আসতেছে, এখানে কিন্তু আমরা লিসেন ফলস করে নেই, তো আমাদের সাথে সাথে আমাদের এখানে রেজাল্ট দেখাবে। তো এখানে দেখুন টোটাল দেখাচ্ছে $33 আর অর্ডার নাও। তো একটা কার্ড যদি আমরা রিমুভ করি, এখানে দেখুন $22 হয়ে গেছে, আর একটা কার্ড রিমুভ হয়ে গেছে একবার। এখন যদি আমরা এখানে যাই, আবার আসে, যে দেখুন একটা কার্ডই রয়েছে। তো এখন আমরা কার্ড অ্যাড করি দুইটা তিনটা যতটা অ্যাড করি আমরা এখানে, আমাদের ডলার হয়েছে 264। এখন যদি আমরা রিমুভ করি একটা, এই যে দেখুন 220 হয়ে গেছে। এখন যদি আবার রিমুভ করি, 298 হয়ে গেছে, এই যে 256। এই যে এক কথা কার্ডের সাথে সাথে এটা ডিলিট হচ্ছে। তো আমাদের কার্ডটা ডিলিট হচ্ছে, সাথে টোটালটাও সাথে সাথে কমে যাচ্ছে। এক কথা আমরা সাথে সাথে আমাদের রেজাল্ট দেখতে পাচ্ছি এখানে। সো এখন আমরা কি চাচ্ছি, অর্ডার করতে। এখানে যদি কার্ড একদম জিরো থাকে, তাহলে অর্ডার বাটন ডিসেবল, মানে জিরো অর্ডারে জিরো, টোটাল জিরো, কোনো অর্ডার ছাড়া, কোনো কার্ড ছাড়া এখানে কেউ অর্ডার করতে পারবে না। সো এখন আমরা চাচ্ছি একটা অর্ডার ক্রিয়েট করতে চাচ্ছি আমরা। সো অর্ডারের জন্য আমরা আমাদের যে মডেলে যাই, একটা অর্ডার আমাদের একটা মডেল ক্রিয়েট করতে হবে। অর্ডারের জন্য একটা, তো একটা প্রোডাক্টের জন্য একটা মডেল ক্রিয়েট করেছি আমরা, কার্টের জন্য একটা করেছি, এখন একটা অর্ডারের জন্য করতে হবে। সো আমরা এখানে নিয়ে নিচ্ছি অর্ডার ডট ডার্ট। তো অর্ডারের জন্য এখন আমরা একটা মডেল লিখছি। তো আমরা লিখছি ক্লাস অর্ডার। সো অর্ডারে কি কি থাকবে, ফার্স্ট অফ অল অর্ডার একটি আইডি থাকবে, তারপরে অর্ডারের একটা টোটাল অ্যামাউন্টস আমরা রাখতেছি, মানে মোট কত ডলার আমরা অর্ডার করলাম সেটা এখানে রাখবো, অ্যামাউন্ট টোটাল দিয়ে দিই। তারপরে হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের কার্ট, এক কথা আমাদের লিস্ট লাগবে। আমরা কার্ট, সবগুলো কার্ট কি তো আমরা অর্ডার করব, সেই কার্টগুলোর লিস্ট লাগবে একটা, মানে অনেকগুলো কার্টই থাকবে। অর্ডারের ক্ষেত্রে আমরা একটা অর্ডারই করবো না, এখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট থাকবে, অনেকগুলো কার্ট থাকবে, প্রোডাক্ট বলতে অনেকগুলো কার্ট থাকবে এখানে। আমাদের একটা লিস্ট অফ কার্টে লাগবে এখানে। তো এখানে আমরা নিচ্ছি লিস্ট অফ কার্ট আইটেম, লিস্ট অফ কার্ট, আমরা দেখি কার্ট। তো লিস্ট অফ কার্ট, এখানে কার্টটাকে ইনপুট করতে হবে। তো আমরা দিয়ে দিচ্ছি অল না অনলি কার্টস দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কার্টের পরে আমরা এখানে আর কি, আমরা একটা ডেট টাইম নিই, যে এই অর্ডারটা কোন সময় করা হলো সেটা একটা ডেট টাইম, অনলি ডেট নিচ্ছে আমরা এখানে, ডেট, আচ্ছা ডেট টাইম ফরম্যাট, আচ্ছা ডেট টাইম। তো এটা আমাদের মডেলে যা যা থাকবে অর্ডারের ভিতরে, মানে অর্ডারটা এটা হবে। তো এটা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিই। তো আমরা কিভাবে ইজিলি করতে পারি, এখানে আমরা এই যে বাটনটা রয়েছে, তো ক্রিয়েট এ কনস্ট্রাক্টর ফর ফাইনাল ফিল্ডস, এই যে কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আপনি নেম রাউট চান,
এখানে কি হচ্ছে, এই যেখানে আমাদের এখানে দিস ড্রপ কার্ডটা মনে হয়, আচ্ছা আসছে মনে হয় কার্ডটা আসছে। তো আমরা যদি নেম রাউট চাই তাহলে আমরা কি করব, দুই পাশে দুইটা ব্র্যাকেট দিয়ে দিব, সেকেন্ড ব্র্যাকেট, এখানে কমা দিয়ে দিই যাতে নিচে নিচে আসে। এই যে আমাদের একটা সিঙ্গেল কার্ড এটা। তো এখন আমাদের আমাদের যেরকম কার্ডের আমাদের স্টেটের ভিতরে, গ্লোবাল স্টেটের ভিতরে কার্ডের স্টেট প্রোভাইডার স্টেট করেছি, এরকম একটা অর্ডারের স্টেট আমরা করবো এখানে। অর্ডার স্টেট ডট ডাট। তো অর্ডার স্টেট আমরা একটা ক্লাস নিচ্ছি হচ্ছে অর্ডার স্টেট। অর্ডার স্টেটের ভিতরে আমরা কি দিচ্ছি, ফার্স্ট অফ অল আমরা একটা লিস্ট অফ অর্ডার ক্রিয়েট করছি এমটি, প্রত্যেকবার যেরকম করি লিস্ট অফ অর্ডার আন্ডারস্কোর অর্ডার ইজ ইকুয়াল টু এমটি লিস্ট। সবসময় আপনারা ইনিশিয়ালি এরকম এমটি দেওয়ার চেষ্টা করবেন, আপনারা এরকম নাল রাখবেন না। সো এখন ফার্স্ট অফ অল আমরা অর্ডারটাকে গেট করি। তো ভয়েড, এখানে আমাদের গেট অর্ডার হচ্ছে রিটার্ন আমরা কি করব এখানে, ডট আন্ডারস্কোর অর্ডার। তো এখানে ভয়েডের জায়গায় আমরা এখানে দিতে হবে কি, লিস্ট অফ অর্ডার। সো আমরা সবগুলো অর্ডারকে নিয়ে নিলাম। তখন একটা অর্ডার ক্রিয়েট এখন আমরা করতে চাচ্ছি, অর্ডার বাটনে ক্রিয়েট করলে আমরা যাতে একটা অর্ডার ক্রিয়েট হয় সেই ফাংশনালিটি আমরা এখন লিখব। তো এখানে আমরা লিখি অ্যাড অর্ডার নামক একটা ফাংশন নেই। অ্যাড অর্ডারস কি নিবে, অর্ডারসে আমাদের ডাবল টোটালটাকে আমরা নিয়ে নিচ্ছি, মানে এক কথা টোটাল অ্যামাউন্ট এটা নিব। আর হচ্ছে লিস্ট অফ কার্ড, এক কথা কার্ড যতগুলো কার্ড আমরা অ্যাড করতে চাচ্ছি সেই কার্ডের একটা লিস্ট, যে এখানে একটা না, এখানে একটা দুটা তিনটা চারটা কার্ড রয়েছে, এই চারটা কার্ড একটা লিস্ট আকারে নিতে চাচ্ছি। আমরা এখানে দিয়ে দিচ্ছি লিস্ট অফ কার্ড এখানে কার্ডস দিয়ে দিলাম। কার্ডের ডাটা সে খুঁজে পাচ্ছে না, সো কার্ডটা ইনপুট করে নিলাম। সো আমাদের এই দুইটা নিলাম আমরা। এখন আমরা কি করব, একটা অর্ডার করব। কিভাবে করতে পারি, আন্ডারস্কোর অর্ডার ডট ইনসার্ট, আমরা ইনসার্ট করি। আমরা চাইলে অ্যাডও করতে পারতাম। সো ইনসার্ট 0, এক কথা সবার উপরে যেতে থাকে, এই কারণে আমরা ইনসার্ট করতেছি অর্ডার ডট ইনসার্ট, মানে অর্ডারটা আমাদের যে লিস্টের 0-তে আমরা সব সময় ইনসার্ট করব। কি করব, আমরা আরেকটা অর্ডার করব, অর্ডারকে ইনসার্ট করতেছি এখানে অর্ডার। এখন অর্ডারের ভিতরে আমাদের রিকোয়ার্ড ফিল্ডস কি কি রয়েছে, আমরা এখানে অর্ডারের ভিতরে এই ফিল্ডগুলোকে আমরা রিকোয়ার্ড দিয়ে দিই, @required। সো অর্ডারে চলে আসলাম। অর্ডারে আমাদের কি, ফার্স্ট অফ অল আইডি, ইউনিক আইডির জন্য আমরা কি করি, আমরা ডেট টাইম ডট নাও দিয়ে দিই, ডেট টাইম ডট নাও ডট টু স্ট্রিং। তারপরে হচ্ছে হলো আইডির পরে আমরা দিয়ে দিচ্ছি অ্যামাউন্টটা, আমাদের যেহেতু অ্যামাউন্ট বলতে টোটাল, সো আমাদের টোটালটা এখানে দিয়ে দিচ্ছি। টোটালের পরে হচ্ছে মনে করেন দিয়ে দিয়েছিলাম কার্ডস, সো কার্ডস আমাদের এই কার্ডগুলো এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের একটা ডেট টাইম,
ডেট টাইম ডট নাও, ডেট টাইম ডট নাও দিয়ে দিলাম। ডেট টাইম ফরম্যাটে আছে। সো এই হচ্ছে আমাদের একটা কার্ড। একটা কার্ড অর্ডার করে আমরা যা যা প্রয়োজন তাতে দিয়ে দিলাম। সো এখন আমাদের কি করতে হবে, আমাদের নোটিফাই লিসেনারটা দিয়ে দিতে হবে। নোটিফাই লিসেনার, নোটিফাই লিসেনার দেওয়ার আগে তো আমাদের এটা নোটিফাই করবে কিনা সেটা পারমিশন দিতে হবে। এই যে আমাদের ক্লাস অর্ডার স্টেট উইথ চেঞ্জ নোটিফায়ার অথবা নোটিফাই প্রোভাইডার, চেঞ্জ নোটিফায়ার, আর এখানে আমরা দিব নোটিফাই প্রোভাইডার, নোটিফাই লিসেনার, নোটিফাই লিসেনার। সো কমপ্লিট আমাদের গ্লোবাল স্টেট। সো আমাদের এই কার্ডটাকেও আমরা এখন কি করব, আমাদের যে অ্যাপ এই মেইন ডট ডাট সেখানে এই প্রোভাইডারটা দিয়ে দিব। এই যে দুইটা প্রোভাইডার রয়েছে এটাকে একটা ডুপ্লিকেট করে এখানে আমাদের দিয়ে দেই অর্ডার স্টেট, সো অর্ডার স্টেটটাকেও আমরা গ্লোবাল স্টেট থেকে দিয়ে দিলাম। সো এখন আমরা কি চাচ্ছি, আমরা যাতে এখানে অর্ডার নাও ক্লিক করলে একটা অর্ডার হয়। সো তার জন্য আমাদের যেতে হবে কোথায়, আমাদের স্ক্রিন অর্ডার নাওটা কোথায় রয়েছে, কার্টের ভিতরে রয়েছে, কার্ট স্ক্রিনের ভিতরে আমাদের কোথায়, এই যে অর্ডার নাও যে রেজ বাটনটা রয়েছে সেই রেজ বাটনের ভিতরে অন প্রেস, এই যে এখানে অন প্রেস, এটা তো নাল, মানে অ্যামাউন্ট যদি 0 হয় তাহলে তো নাল, অ্যামাউন্ট না থাকলে এই যে এখানে অন প্রেসের ভিতরে আমরা কি করব, উপরে যাই থাকুক কোনো সমস্যা না, আমরা এখানে প্রোভাইডারের মাধ্যমে এখানে নিয়ে আসবো আমাদের এই ক্লাসটাকে, আমাদের অর্ডার স্টেটটাকে। সো প্রোভাইডার ডট অফ কন্ট্যাক্ট ডট, এখানে আমরা কি দিব, অর্ডার স্টেট প্রোভাইডার ডট অফ কন্ট্যাক্ট অর্ডার স্টেট ডট এট অর্ডার। সো এট অর্ডার নামক একটা দিয়ে দিলাম। এখন টোটালটা আমরা কিভাবে দিতে পারি, এই যে এখানে দেখুন কার্ড ডাটা ডট টোটাল অ্যামাউন্ট, এটাই হচ্ছে আমাদের টোটাল। তো কার্ড ডাটা ডট টোটাল আমরা দিয়ে দিচ্ছি। আর কি লাগবে, আর হচ্ছে কার্ড, ফুল কার্ডটা লাগবে। তো ফুল কার্ডটা আমরা কোথায় আনতেছি, এই যে আমাদের এই যে কার্ড ডাটা এই যে এটা প্রোভাইডার ডট অফ কন্ট্যাক্ট কার্ড ডাটা ডট কার্ড, এখানে আমরা কার্ড ডাটাটাকে আমাদের কার্ড ডাটা ডট কার্ড, এখানে কি দেখাচ্ছে, আমরা একটু দেখে আমাদের, সো আমাদের এখানে সরাসরি কার্ডটা নিতে পারছি না, কারণ কার্ড হচ্ছে একটা ম্যাপ। আমরা যদি আমাদের কার্টে যাই, আপনাদের একটু আবার দেখাই, আমরা কিন্তু এইরকমই একটা মডেল, আমাদের লিস্ট অফ মডেল চাচ্ছে, এরকম একটা লিস্ট অফ মডেল চাচ্ছে, কিন্তু আমাদের কার্টের ভিতরে কি রয়েছে, স্টেটের ভিতরে যাই, কার্ট স্টেট, এটা কিন্তু একটা ম্যাপ আকারে রয়েছে, যেটার একটা কি, একটা স্ট্রিং। তো আমাদের তো কিটা লাগবে না, আমাদের জাস্ট ভ্যালুটা লাগবে, এই কার্ডটা লাগবে। তো আমরা কি করব, কার্ট স্ক্রিনে যাব, এখানে কার্ট ডট ভ্যালুস ডট টু স্ট্রিংস, টু লিস্ট। তো হয়ে গেল, আমাদের কার্ডটা এখানে দিয়ে দিলাম। সো এখন আমাদের এই বাটনে ক্লিক করলে একটা কার্ড ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমরা কার্ডের পর আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে কার্ড একটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে, একটা অর্ডার হয়ে যাওয়ার পর এখানে যে কার্ডগুলো রয়েছে, এখানে যে টোটাল মোটাল যা কিছু আছে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা যে আমাদের কার্ড স্টেটের ভিতরে
কার্ট স্টেটের ভিতরে আমরা এখানে একটা ফাংশন নেই, ক্লিয়ার নামক একটা ফাংশন নিলাম। ফাংশনটার মাধ্যমে কি করব, এই ফাংশনটা যদি কেউ কল করে ক্লিয়ার কার্ট নেই, ক্লিয়ার কার্ট। সো আমরা দিব আইটেমস না, কার্ট ডট ক্লিয়ার। তো কার্ট ডট ক্লিয়ার দিলে এক কথা একদম কার্টটা এমটি হয়ে যাবে। আমরা কার্ড স্ক্রিনে যাই, আমাদের অন প্রেসের ভিতরে প্রোভাইডার ফাংশন সবকিছু দিলাম। তো আমরা চাচ্ছি এরপরে এখানে আমরা বললাম যে লিস্টে অ্যাড টু কার্ট করার ক্ষেত্রে অথবা অ্যাড করার ক্ষেত্রে আমাদের এখানে কনটেক্সটটা ফলস দিতে হবে। তো আমরা লিসেন ইকুয়াল টু ফলস করে দেখে না, আর এখানে আমরা দিচ্ছি কি আবার প্রোভাইডার দরকার নেই, আমাদের কার্ট ডাটার মাধ্যমে কার্টটা এখানে আছে। সো আমরা কার্ট ডট ক্লিয়ার এই ফাংশনটা এখানে আমরা কল করে দিলাম। সো আমাদের একটা কার্ড অর্ডার হওয়ার পরে সাথে সাথে আমাদের এই কার্ডটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন তো অর্ডার হচ্ছে কি হচ্ছে না এটা আমরা বুঝবো পরে, জাস্ট এখন একটা অর্ডারে ক্লিক করে দেখি কি হয়। সো এখানে আমাদের 4টা কার্ড আছে, অর্ডার নামে ক্লিক করি, কিছুই হচ্ছে না। ডিবাগ কনসোলে দেখি কি হচ্ছে। সো আমাদের যেই এখানে কার্ডের ডাটাগুলো কোথা থেকে আসতেছে, এখানে কার্ড লিসেনার সব তো ঠিক আছে, কিন্তু আমরা একটু দেখি আমরা কি ভুল করেছি। আমরা সে আগের ভুলটাই করেছি যে আমাদের কার্ড ক্লিয়ারের পরে আমরা কিন্তু নোটিফাই লিসেনার দিতে হবে, যাতে যেখানে যেখানে কার্ডটা রয়েছে সেখানে সেখানে এই নোটিফাই লিসেনারটা যে নোটিফাই করে যে এখানে একটা ফাংশন, এখানে একটা কিছু চেঞ্জ হয়েছে। নোটিফাই লিসেনার আমরা যদি যখন সেভ করি দেখবো এখানে ক্লিয়ার, কিছুই নেই, এমন একটা অর্ডার হয়ে গেছে। আবার আমরা যদি এখানে ক্লিক করি অ্যাড টু কার্ট, এখানে আমরা রিমুভ করতে পারি। তারপর আমরা অর্ডার নাও ক্লিক করলাম, এই যে দেখুন একটা অর্ডার হয়ে গেছে, সাথে সাথে কার্ডটা ক্লিয়ার হয়ে গেল। তো আশা করি এই অংশটুকু আপনারা বুঝেছেন যে ক্লিয়ার কার্ডের মাধ্যমে, ক্লিয়ার কার্ড নামক একটা ফাংশনের মাধ্যমে পুরো কার্ডের সব ফাংশনগুলো ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার আগে, কার্ডের ফাংশনগুলো ক্লিয়ার করার আগে এটার একটা কপি আমরা করে রেখেছি আমাদের অর্ডারের ভিতরে আমরা এই যে কার্ডের একটা লিস্ট অফ কার্ড নিয়ে রেখেছি। তো এখন আমরা কি চাই, আমাদের এই কার্ডগুলো যেন অর্ডার হচ্ছে সেটার একটা প্রমাণ চাই আমরা, যে কোথায় অর্ডারটা হচ্ছে, মানে অর্ডারগুলো দেখতে চাই, এক কথা আমরা যেন অর্ডার করলাম সেই অর্ডারগুলো দেখতে চাই। সো এখন আমরা ইউজ করব আমাদের ডয়ার। আমরা এখানে একটা ডয়ার ইউজ করব, ডয়ারের মাধ্যমে এখানে একটা অর্ডার নামক ফিল্ড রেখে সেখানে আমরা আমাদের অর্ডারটাকে দেখাবো। সো এখন আমরা জানি যে আমরা ডয়ার কিভাবে একটা ক্রিয়েট করতে পারি। আমরা আমাদের উইজেটের ভিতরে একটা ডয়ার নামক একটা আগে উইজেট নেই, যে অ্যাপ ডয়ার ডট ডার্ট। তো অ্যাপ ডয়ার ডট ডার্ট এর ভিতরে আমরা এখানে ইনপুট করে নিচ্ছি স্ট্যাটলেস উইজেট, আমরা নিচ্ছি, এটার নাম দিচ্ছি অ্যাপ ডয়ার। আর এখানে আমরা কন্টেনারের জায়গায় দিয়ে দিচ্ছি ডয়ার। সো আমরা এখানে নিয়ে নিলাম একটা ডয়ার। তো ডয়ারের ভিতরে আমরা লিস্ট, সো ডয়ারের ভিতরে আমরা একটা কলাম নিয়ে নিলাম। ডয়ারের ভিতরে একটা কলাম নিয়ে নিলাম, আমরা কলামের চাইল্ড দিয়ে দিলাম আমরা চিলড্রেন। তো এখন আমরা কি চাচ্ছি, ফার্স্ট অফ অল আমরা যেহেতু অ্যাপ বার দিয়ে প্র্যাকটিস করেছি যে ডয়ারের উপরে একটা সুন্দর একটা অ্যাপ বার যেন থাকে উপরে। সো এখন আমরা জাস্ট একটা অ্যাপ বার দিই, অ্যাপ বার দিয়ে দিলাম আমরা। অ্যাপ বারের টাইটেলটি একটা টেক্সট আমরা দিয়ে দিলাম,
টেক্সট আমরা কি দিব, জাস্ট হ্যালো দিয়ে দিই। আর আমরা জানি যে ডয়ারে যাতে কোনো ধরনের বাটন টাটন না আসে, আমরা কি করব, অটোমেটিকলি একটা যে এই ফাংশনটা এখানে আমরা এখানে অটোমেটিকলি এমপ্লয় লিডিং যেটা রয়েছে, অটোমেটিকলি এমপ্লয় লিডিংটাকে আমরা করে দিব ফলস। সো আমরা এখন ফলস করে দিলাম। এটা কেন করেছি আমরা আগে বলেছি যে আমাদের ডয়ের সম্বন্ধে আমরা ডিটেলস ক্লাসে সবকিছু আরো ক্লিয়ার বলেছি। সো আপনারা যদি না দেখে থাকেন, সো আগে ডয়ের ক্লাসটা দেখে আসুন, এই প্লে লিস্টের 1-2 নাম্বার ভিডিও হবে। সো এখন এই ডয়েরটাকে আমরা ফার্স্ট অফ অল কোথায় অ্যাড করতে চাচ্ছি, আমাদের হোমে। আমাদের হোম স্ক্রিন কোথায়, এই যে হোম স্ক্রিন। হোম স্ক্রিনের ভিতরে স্কেফিল্ডের ভিতরে আমরা স্কেফিল্ড একবার স্কেফিল্ডের উপরে দিয়ে দিলাম, এক জায়গায় দিলেই হলো। স্কেফিল্ডের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি অ্যাপ ড্রয়ার। আমরা সেভ করলাম। এই যে দেখুন অ্যাপ ড্রয়ার আসে পড়েছে। এখন যদি আমরা ক্লিক করি, এই যে দেখুন হ্যালো লেখাটা চলে এসেছে। তো এখানে আমরা বাটন দিতে চাই, মনে করেন কয়টা বাটন থাকবে, ফার্স্ট অফ অল আমাদের হোম পেজের বাটন আমরা দেই, তারপরে দিয়ে আমরা মনে করেন আমাদের এই অর্ডারের জন্য একটা পেজ ক্রিয়েট করে সেই অর্ডারের এখানে আমরা কানেক্ট করে দেব। সো আমরা অ্যাপ ড্রয়ারে যাই। সো অ্যাপবারের পরে আমরা এখানে একটা ডিভাইডার রয়েছে, আমরা জানি কলামের ভিতরে ডিভাইডারটা দিয়ে দেই। ডিভাইডারের পর এখানে আমরা একটা লিস্ট টেল দেই। লিস্ট টেলের ভিতরে আমরা লিডিং আইকন দেই। এই লিস্ট টেল সম্বন্ধে আমরা আগেও দেখেছি এই উইজেটটাকে। আইকনস ডট এটা কি দেবো আমরা, হোম দিয়ে একটা শপ, আইকনস ডট শপ আইকন দিলাম। তারপরে আমরা লিডিং মানে প্রথমে থাকবে আইকন, তারপরে থাকবে টাইটেল। টাইটেলের ভিতর আমরা দিচ্ছি টেক্সট, যে এটা হচ্ছে আমাদের হোম মানে শপ। আর হ্যাঁ এটুকুই। এখন যদি আমরা সেভ করে আমরা যাই, দেখি আমরা কি দেখা যায়। এই যে দেখুন শপ নামক একটা ফিল্টারে চলে এসেছে। সো আমরা আবার এখানে একটা ডিভাইডার দিই। ডিভাইডার দিয়ে এরপরে আমরা আরেকটা লিস্ট স্টাইল নিই। লিস্ট স্টাইলটার ভিতরে আমরা লিডিং এর ভিতরে আমরা নেব আইকনস ডট অর্ডার নামে কি কোনো আইকন আছে? নাই। তো আমরা কি আইকন দিয়ে একটা আইকন দিয়ে দিই এখানে। ওখানে আইকনটা দিলাম। তো এখানে আমরা লিডিং এ আইকন দিলাম, তারপরে হচ্ছে টাইটেল টেক্সটের ভিতরে আমরা দিয়ে দিলাম অর্ডারস। সো অর্ডারস আমরা দিলাম। সো এই যে এখানে দুইটা বাটন চলে আসলো। সো আমরা এখানে যদি চাই যে আমাদের অর্ডারস এর সামনে দিয়ে আমাদের কয়টা অর্ডার করা হয়েছে সেগুলো থাকবে, এটা আমরা এখানে চাইলে দিতে পারি। সো এর জন্য আমাদের ট্রিলিং এর পরে এখানে আমাদের আগে অর্ডারটাকে এখানে নিয়ে আসতে হবে কনটেক্সটের ভিতরে। সো আমি নিয়ে আসি ফাইনাল অর্ডার ইজ ইকুয়াল টু প্রোভাইডার ডট অফ কনটেক্সট কিসের স্টেট অর্ডার স্টেট অফ কনটেক্সট ডট অর্ডারস। ডাইরেক্ট এখান থেকে ধরে ফেলতেছি অর্ডারসটাকে। সো আমরা এখন যদি এখানে আমাদের ট্রেলিং টাইটেল আরেকটা হচ্ছে লগা আর লিডিং টাইটেল একটা হচ্ছে ট্রেলিং এর ভিতরে আমরা দিই হচ্ছে টেক্সট
টেক্সটের ভিতরে আমরা যদি দেই অর্ডার ডট লেন্থ, অর্ডার আমরা এখানে ধরতে পারতেছি না, অর্ডারসটাকে এখানে অর্ডারস ডাটা দেই, প্রোভাইডার ডট অর্ডারস, অর্ডারস কি একটা লিস্ট না? নিশ্চয়ই একটা লিস্ট। আমরা যদি অর্ডার স্টেটে যাই, এই যে অর্ডার, লিস্ট অফ অর্ডারস। সো আমরা আবার যাচ্ছি আমাদের অ্যাপ ড্রয়ারে। সো অর্ডার ডাটা, অর্ডার ডাটার ভিতরে আমাদের লেন্থ, লেন্থ হচ্ছে ইন্টিজার। সো আমরা এটাকে স্ট্রিং করি, স্ট্রিং এর পরে আমরা এখানে $সাইন দিয়ে দিই, সেভ করি। এখানে বল দেখাচ্ছে, সো আমাদের এটাকে র্যাপ করে দেই, আবার সেভ করে। এই যে দেখুন এখানে দেখাচ্ছে যে আমাদের দুইটা অর্ডার করা হয়েছে। সো আমরা কিন্তু দুইটা অর্ডার করেছি। সো এখানে 2 লেখা আসতেছে। ফার্স্ট অফ অল একটা আইকন, আইকনটা যদিও একটা হয়ে গেছে একটা আইকন, যাই হোক আইকনের দিকে না তাকাই, অর্ডারস, তারপরে হচ্ছে আমাদের কয়টা অর্ডার করা হয়েছে ওটা এখানে শো করছে। এখন যদি আমরা আরেকটা অর্ডার করি, কিছু প্রোডাক্ট অ্যাড করি, অ্যাড করে যদি আমরা আরেকটা অর্ডার করি, আমরা যদি দেখি এই যে দেখুন অর্ডার 3 হয়ে গেছে এখানে। সো আমাদের এখন কি করতে হবে, বাটনের মাধ্যমে কানেক্ট করতে হবে যে অর্ডার পেজ আর সব পেজের এই দুইটা বাটন, যাতে ক্লিক করলে যাতে সব পেজে ক্লিক করলে যাতে আবার আমাদের হোমে নিয়ে আসে, আর অর্ডারে ক্লিক করলে যাতে অর্ডার পেজে নিয়ে যায়। সো এর জন্য আগে তো আমাদের একটা অর্ডারস নামক একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো স্ক্রিনের ভিতরে আমরা অর্ডারস স্ক্রিন, স্ক্রিনস ডট ডার্ট নামক একটা স্ক্রিন তৈরি করি এখানে। সো আমরা ফার্স্ট অফ অল ইম্পোর্ট নেই ম্যাটেরিয়াল ডট ডার্ট, এখানে আমরা দিচ্ছি ক্লাস স্টেটলেস উইজেট, আমরা দিয়ে দিচ্ছি অর্ডার স্ক্রিন, অর্ডারস স্ক্রিন। এখানে আমরা দেব স্কেফোল্ড, এখানে আমরা দিব অ্যাপ বার, অ্যাপ বারের ভিতরে অ্যাপ বার, টাইটেল, টাইটেলের ভিতরে আমরা দিব টেক্সট, টেক্সটের ভিতরে আমরা দিব হচ্ছে মাই অর্ডারস, অর্ডারস দিয়ে আমরা সেভ করলাম। সো আমরা বললাম যে আমরা যদি একটা সিঙ্গেল স্ক্রিন তৈরি করতে, সিঙ্গেল স্ক্রিনের সাথে আমরা তার রাউট নেমটা লিখে দিই। সো এখানে আমাদের দিয়ে দিচ্ছি রাউট নেমটা স্ট্যাটিক ডট কনস্ট রাউট নেম, রাউট নেম আমরা দিয়ে দিই, রাউট নেম কি হবে স্ল্যাশ অর্ডার স্ক্রিন। সো এই রাউটটাকে আগে আমাদের মেইনের সাথে কানেক্ট করতে হবে। সো আমরা মেইনে আসলাম, এখানে আমরা রাউটটাকে আমরা নিয়ে নিই অর্ডার স্ক্রিন, অর্ডার স্ক্রিনস ডট রাউট নেম। সো অর্ডার স্ক্রিন অটোমেটিকলি উপরে ইনস্টল ইনপুট হয়ে গেছে। আমাদের অর্ডার স্ক্রিনটা কোথায় দেখতেছি না আমরা, এই যে অর্ডার স্ক্রিন। সো এখানে যে পাথগুলো রয়েছে জাস্ট প্যাকেজ থেকে ধরে ফেলছে। সো আমরা সবগুলোকে পাথ চাইলে এইভাবে এখানে সিলেক্ট করে এখান থেকে রিলেভেন্ট পাথ দিতে পারি এইভাবে। সো হয়ে গেছে, স্ল্যাশ মানে যেখানে আছে এখান থেকে স্ক্রিনস নামক একটা ফোল্ডার রয়েছে, ওটার ভিতরে অর্ডার নামক একটা স্ক্রিন রয়েছে, কোথায় অর্ডার, সেই স্ক্রিনটাকে ধরো। সো অর্ডার স্ক্রিন ডট রাউট নেম কনটেক্সট হচ্ছে আমাদের অর্ডার স্ক্রিন, অর্ডার স্ক্রিন আমরা দিয়ে দিলাম অর্ডার স্ক্রিন। সো আমরা এখন কি করব, অর্ডার স্ক্রিন তো রাউট করে দিলাম, এখন জাস্ট আমাদের ড্রয়ারের সাথে এটা কানেক্ট করার পালা, এই দুটোটা হোম স্ক্রিন এবং অর্ডার স্ক্রিন। সো ফার্স্ট অফ অল আমাদের ড্রয়ার কোথায়, এই যে অ্যাপ ড্রয়ার,
অ্যাপ ড্রয়ারের আমাদের হ্যালো অল দিয়ে দিই, না হ্যালো এখানে প্রত্যেকে সিঙ্গেল থাকবে, আচ্ছা বাদ দেন। এখানে আমাদের লিডিং টাইটেল শপ, এখানে আমাদের এই লিস্ট টেল আরেকটা, এখানে আরেকটা অপশন দিতে পারি আমরা অন ট্যাপ, সেটা অন ট্যাপ অন প্রেসের মতোই। সো অন ট্যাপে আমরা কি দিচ্ছি এখানে নেভিগেটর ডট অফ কন্টেক্সট ডট পুশ নেম। সো আমরা দেখছি একটা রিপ্লেসড হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে যাতে আবার ব্যাকে যাতে না যাওয়ার প্রয়োজন পড়ে এরকম একটা দিই, যেহেতু আমরা এখানে এই বাটনের মাধ্যমে যাচ্ছি। সো আমরা দিব পুশ রিপ্লেসমেন্ট, এরকম পুশ রিপ্লেসমেন্ট নেমড, এটা দিব এখানে পুশ রিপ্লেসমেন্ট নেমড। আর রাউট নেম দিব হচ্ছে ফার্স্ট অফ অল হোম স্ক্রিনস ডট রাউট নেম। সো আমরা এখানে হোম স্ক্রিনে চলে যাব শপে ক্লিক করলে। আর যদি অর্ডারে ক্লিক করি তাহলে কি হবে, অন ট্যাপ নেভিগেটর ডট অফ কন্টেক্সট ডট পুশ নেম অ্যান্ড রিপ্লেসমেন্ট, পুশ রিপ্লেসমেন্ট নেমড। আমরা এখানে কি দিচ্ছি, মানে এটা জাস্ট রিপ্লেক্স করে দিবে, এক কথা এই পেজের জায়গায় আরেকটা পেজ নিয়ে আসবে, ওল্ডে কি ছিল না ছিল সেটা ভুলে যাবে, এটাই রিপ্লেসমেন্টের এই আমাদের কারণ। যে আমরা যদি রিপ্লেসমেন্ট দেই, আমরা এখান থেকে এখানে গেলাম, কিন্তু এখানে দেখুন ব্যাক বাটন দেখাচ্ছে, আমরা একটা ওল্ড হিস্টোরি রাখতে চাইছে, ব্যাকে কিছু একটা আছে, সেই রিপ্লেসমেন্ট নিয়ে এখানে যদি এইটা জায়গায় রিপ্লেসমেন্ট দিতাম তাহলে এটা এখানে যেত আর ব্যাক বাটন দেখাতো না। বুঝতে পারছেন বিষয়টা? রিপ্লেসমেন্ট মানে একদম রিপ্লেস করে ফেলা। সো এখানে রিপ্লেসমেন্ট দিচ্ছি হচ্ছে আমাদের অর্ডার স্ক্রিনস ডট রাউট নেম। তো আমরা সেভ করলাম। সো আমরা তো শপে আবার ফিরে আসলাম, অর্ডার স্ক্রিনে ক্লিক করি, অর্ডার স্ক্রিন, কিন্তু এখানে তো আবার আমাদের ড্রয়ারটা দেওয়া হয়নি। সো আমরা আমাদের অর্ডার স্ক্রিনে ড্রয়ারটা দিয়ে দিই। অর্ডার স্ক্রিন কোথায়, অর্ডার স্ক্রিন, এই যে চলে আসলাম অর্ডার স্ক্রিনে। কন্ট্রোলে ক্লিক করে যদি আমরা এই উইজেটের উপরে ক্লিক করি তাহলে এটা উইজেটটা যেখানে আছে এটা সরাসরি আমাকে ওখানে নিয়ে যাবে। কন্ট্রোলে ক্লিক করলাম, দেখুন একটা বাটন সিস্টেম দেখাচ্ছে, কন্ট্রোল ছেড়ে দিলাম, আবার নর্মাল টেক্সট। কন্ট্রোলে ক্লিক করে এখন আমরা যদি অর্ডার স্ক্রিনে ক্লিক করি, সো অর্ডার স্ক্রিন পেজ ক্লাসে আমাকে নিয়ে আসলো। সো এখানে আমাদের স্কেলের ভিতরে ড্রয়ার দিয়ে দিতে পারি আমরা, ড্রয়ার আমরা এখানে ড্রয়ার দিচ্ছি, অ্যাপ ড্রয়ার, সেভ করলাম। এই যে দেখুন অর্ডার স্ক্রিনও অ্যাপ ড্রয়ারটা চলে আসলো। সো শপ অ্যাপ, অর্ডার স্ক্রিন, দুইটাকে আমরা কানেক্ট করে ফেললাম এই ড্রয়ারের সাথে। এখন আমরা কি চাচ্ছি, যে আমাদের যে 3টা অর্ডার ক্রিয়েট করা হয়েছে সেই অর্ডারগুলো আমরা এখানে দেখতে চাচ্ছি। সো আমরা এখন যাই, আমাদের এখানে আমাদের অ্যাপ ড্রয়ার দরকার নেই, অর্ডার স্ক্রিনে যাই, অর্ডার স্ক্রিন, একবারের পর আমরা এখানে বডিতে যাই, বডির ভিতর আমরা লিস্ট ভিউ দেই, লিস্ট ভিউ বিল্ডার দিই, লিস্ট ভিউ বিল্ডার, কারণ আমরা জানি না আমরা কয়টা অর্ডার করতেছি, লিস্ট ভিউ বিল্ডার দিই। আর এখানেও আমাদের কনটেক্সটের ভিতর আমাদের অর্ডারের সবগুলোকে ধরে নিই গ্লোবাল স্টেট থেকে, ফাইনাল অর্ডার্স is equal to provider dot of context dot, আগে তো আমাদের কোনটা ধরতে চাচ্ছে এটা দিতে হবে, অর্ডার স্টেট এখানে আমরা অর্ডার স্টেটের ভিতর থেকে আমরা কি ধরতে চাচ্ছি, আচ্ছা এখানে আর দরকার নেই, এখানে আমরা যে অর্ডারস। সো এখানে আমাদের ফার্স্ট অফ অল আইটেম কাউন্ট দিই, আইটেম কাউন্ট অর্ডারস
ডট লেন্থ। সো এখানে আমরা অর্ডার ডাটা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো এই যে আমরা ধরলাম গ্লোবাল স্টেটটাকে, সেটা হচ্ছে অর্ডার ডাটা, আর সেই অর্ডার স্টেটের ভিতরে আমাদের অর্ডারস নামক একটি ফাংশন রয়েছে, একটা লিস্ট রয়েছে অর্ডারস নামক। অর্ডারস লিস্টের আমরা লেন্থটাকে দিয়ে দিলাম আইটেম কাউন্টের ভিতরে। এরপর হচ্ছে আইটেম বিল্ডারের কাজ। আইটেম বিল্ডার কি করবে? আইটেম বিল্ডার কি কিনে কনটেক্সট সিটিএক্স আর হচ্ছে ইন্ডেক্স নাম্বার। সো ফার্স্ট অফ অল আমরা সিঙ্গেল অর্ডারটাকে ধরি, অর্ডার অর্ডার কি হবে? অর্ডার হবে হচ্ছে আমাদের অর্ডার ডাটা ডট অর্ডার ইন্ডেক্স নাম্বার। এখন আমরা রিটার্ন করে দেই, একটা কার্ড রিটার্ন করি। কার্ডের ভিতরে আমরা কি দিতে চাচ্ছি? এখানে চাইল্ডের ভিতরে টেক্সটের ভিতরে আমরা কি দিতে চাচ্ছি? ফার্স্ট অফ অল অর্ডারের একটা কমন জিনিস আমরা দিই। অর্ডারের কি আছে? অর্ডারের ক্ষেত্রে আমরা যাই, অর্ডারের আইডি আছে, আমরা আইডিটাকে জাস্ট আগে একটা শো করি, আইডি অথবা টোটাল এরকম কিছু একটা, জাস্ট দেখি যে অর্ডারটা আসতেছে কিনা, তারপর আমরা স্টাইলিং এর দিকে যাব। সেখানে আমরা কি করি? অর্ডার ডট আইডি, এটা দিয়ে যদি আমরা এখন দেখি আমাদের অর্ডার স্ক্রিনে, এই যে দেখুন তিনটা অর্ডার আইডি আমরা যেহেতু ডেট টাইম ডট নাও দিয়ে দিয়েছিলাম, সো তিনটা অর্ডার আইডিটা এখানে দেখাচ্ছে। সো আমরা এখন কি করব? আমাদের এই অর্ডারগুলোর সাথে আমাদের যেই এই কি রয়েছে, আমাদের এই অর্ডারের সাথে যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো দেখাবো। কিন্তু তার আগে আমরা অর্ডারের এখানে ডেটটাকে আমরা আইডিটা তো আমরা দেখাবো না, এখানে কার্ড নিয়েছি ঠিক আছে, কিন্তু কার্ডের ভিতর আমরা একটা রো নিব, কারণ লম্বালম্বি ভাবে এখানে আমরা কিছু দেখাবো যে টোটাল ডেট আর কয়টা কার্ডের আইটেম রয়েছে এটা এখানে দেখাবো। তারপরে আমরা এখানে একটা বাটন দিব, যে বাটনে ক্লিকের মাধ্যমে আমরা এই যেই কার্ডটা আমরা দেখতে চাচ্ছি ওই কার্ডের ডিটেলস দেখতে পারবেন, যেরকম কার্ডের ভিতরে কয়টা প্রোডাক্টস রয়েছে, কি কি রয়েছে এরকম। সো এটা আইডিটা এখানে আমাদের দরকার নেই, এখানে আমরা একটা রো দেই। আর রো দেওয়ার আগে এখানে একটা প্যাডিং দিই আমরা, যাতে একটু চারপাশে একটা প্যাডিং হয়। প্যাডিং উইজেটটা নিয়ে নিলাম। সো প্যাডিং add incest dot asymmetric horizontally, হরিজন্টাল মানে বাম থেকে ডানে মনে হয়, এই হরিজন্টাল আর ভার্টিক্যাল নিয়ে আমি এখনো কনফিউশনে পড়ে যাই। সো এটাকে আমরা দিচ্ছি 10 আর হচ্ছে ভার্টিক্যালি আমরা দিচ্ছি 15, যাই হোক একটা দিলাম। সো এটার চাইল্ডে আমরা দিই হচ্ছে একটা রো এর চিলড্রেন রয়েছে। চিলড্রেনের ফার্স্ট অফ অল আমরা কি দিতে চাচ্ছি? রো এর আমরা যদি চাই যে রো এর একটা কাউন্ট নাম্বার দিতে, আমরা কাউন্ট নাম্বার দিই এখানে। ফার্স্ট অফ অল আমরা টেক্সট কি কাউন্ট নাম্বার দিতে পারি? যে আই ইন্ডেক্স নাম্বার। এখানে আমরা আই ডট টু স্ট্রিং এটা দিয়ে যদি আমরা সেভ করি, সো কার্ডের জাস্ট একটা ইন্ডেক্স নাম্বার দেখাবে, যে 0 1 2 তিনটা কার্ড। এখানে 0 থেকে কার্ডটা দেখতে কিরকম খারাপ দেখা যাচ্ছে, আমরা 0 থেকে তো আমরা প্রোগ্রামাররা কাউন্ট করি, কিন্তু সাধারণ মানুষ কিন্তু 1 থেকে কাউন্ট করে। সো আমরা কি চাচ্ছি এখানে আমরা কি করব একটু দেখি আমরা কি করা যায়। এটার সাথে প্রত্যেকটার সাথে 1 যোগ করে দিব। হ্যাঁ, সো এখানে আমরা i প্লাস 1 করে দিই। সো এটা 1 থেকে আবার শুরু হবে, কিন্তু না, এখানে একটা গন্ডগোল দেখাচ্ছে। এটা এখানে ডলার সাইন হবে, এই যে দেখুন 1 2 3। এভাবে আমরা একটা ফার্স্ট অফ অল একটা ইন্ডেক্স যাতে কেউ গণনা করার জন্য একটা ইন্ডেক্স দিয়ে দিলাম। তারপরে আমরা কি দিতে চাচ্ছি? তারপরে মনে করেন আমরা ডেটটা দিতে চাচ্ছি। ডেট
টেক্সট আমরা এখানে কি করব, আমাদের ডেটটাকে দিতে চাচ্ছি। সো আমরা দিচ্ছি এই যে অর্ডার, সিঙ্গেল অর্ডার অর্ডার ডট ডেট টাইম। সো অর্ডার ডট ডেট টাইম এটাকে আমরা একটা স্ট্রিং এর ভিতরে রাখি। আমরা স্ট্রিং এর ভিতরে রাখলাম। এখন যদি আমরা সেভে ক্লিক করি, এই যে দেখুন ইন্ডেক্স নাম্বার আর হচ্ছে আমাদের যে ডেট একসাথে লেগে গেছে। আর ডেটের ফরম্যাটিং করতে হবে, ডেটটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। সো এখানে আমরা রো এর ভিতরে মেইন অ্যাক্সেস এলিমেন্ট একটা দিয়ে দিই, মেইন অ্যাক্সেস এলিমেন্ট ডট স্পেস বিটুইন এটা দিলাম। এই যে দেখুন একটা স্পেস হয়ে গেল। এখানে ইন্ডেক্স নাম্বার আর এটা হচ্ছে আমাদের ডেট, যে কবে অর্ডারটা করা হয়েছিল। সো ডেটটাকে আমরা কিভাবে ফরম্যাটিং করতে পারি, এটা হচ্ছে এখন আমাদের বিষয়। আগে ডেটটা ফরম্যাটিং করতে হবে। সো ডেট ফরম্যাটিং এর জন্য ইন্টেল নামক একটা প্যাকেজ রয়েছে আমাদের ফ্লাটার প্যাকেজে, ইন্টেল INTL। মনে একটা গুগলে যদি আপনারা ফ্লাটার ইন্টেল লিখে সার্চ দেন, ফ্লাটার ইন্টেল লিখে সার্চ দিলে এই যেখানে সবার ফার্স্টে এটা চলে আসলো। সো এই প্যাকেজটাকে আমরা এখন ইনস্টল করব আমাদের ডেট ফরম্যাটিং করার জন্য। সো এখানে আমরা এই ইন্টেল এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা কিন্তু আগেও একটা প্যাকেজ ইনস্টল করেছি। সো আমরা কোথায়, এটা passpack.yaml, এই যে প্রোভাইডারের ভিতরে আমরা এই যেখানে ইন্টেল প্যাকেজটা দিয়ে দিলাম। দিয়ে আমরা যদি সেভ করি তাহলে অটোমেটিকলি প্যাকেজটা এখানে এই যে দেখুন গেট হয়ে যাচ্ছে। সো আপনাদের যদি গেট না হয়, আমি বললাম যেখানে একটা বাটন রয়েছে, যদি আমার সাথে সাথে এই যে এক্সটেনশনগুলো ইনস্টল করে থাকেন তাহলে এই বাটনে ক্লিক করলে হবে। না হলে এখানে দেখুন এখানে কমান্ডও দিয়ে দিয়েছে এরা, যে pub.get, এটা আমাদের টার্মিনালে, আমরা এটা কপি করে আমরা যদি টার্মিনাল আমাদের রয়েছে টার্মিনালে আমরা এটা দিয়ে দিব pubs.get। তো এখানে pub.get নট ফাউন্ড দেখাচ্ছে, তো ফ্লাটার pubs.get দিব আমরা, ফ্লাটার pub.get, সেই কমান্ডটা দিবেন। সো আপনার এই যে সবগুলো প্যাকেজ সে আবার চেক করবে, যে প্যাকেজগুলো মনে করেন ডিক্লাইন করা আছে কিন্তু ইনস্টল করা হয়নি, সেগুলো অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে কমান্ডের মাধ্যমে। সো আমরা এটাকে এখানে ইনস্টল করে ফেললাম। সো এখন আমাদের এই যে ডেট টাইম ফরম্যাট এখানে আমরা কি করব, এটাকে এখানে কেটে দেই। ডেট টাইম এটাকে ইনপুট হয়ে গেছে মনে হয়, আচ্ছা ইনপুট হচ্ছে না। এখানে ডেট টাইম না, এখানে হবে ডেট ডেট ফরম্যাট ক্লিক করেন, তারপরে আশা করি উপরে ডেট ফরম্যাট, এখানে এই যে দেখুন ইন্টেল প্যাকেজটা ইনপুট হয়ে গেছে। সো ডেট ফরম্যাটের পরে আমরা এখানে কি ফরম্যাটে স্টাইল করতে চাচ্ছি, আমরা মনে করেন দিলাম ডেট, ফার্স্ট অফ অল থাকবে ডেট, তারপরে থাকবে মান্থ নেম, তারপরে থাকবে হচ্ছে ইয়ার ডট ফরম্যাট। এবার এখানে আমাদের দিতে হবে আমাদের যে ডেটটা, সেই ডেটটা। সো ডেটটা কি দিয়েছিল আমাদের, অর্ডার, কোথায় আমাদের ডেট আমরা কিভাবে পাবো, এই যে অর্ডার ডট ডেট টাইম। সো এটা দিয়ে যদি আমরা এখন সেভ করি, আশা করি ডেট মান্থ ইয়ার শুধুমাত্র তিনটাই দেখাবে। এই যে দেখুন ডেট মান্থ ইয়ার এই তিনটা এখানে দেখাচ্ছে। সো ইন্ডেক্স নাম্বার, তারপর হচ্ছে ডেট। আর আমরা কি চাচ্ছি যে কয়টা কার্ড রয়েছে এটার মধ্যে, সেটা এখানে আমাদের দেখাতে। তো এখানে আমরা আরেকটা টেক্সট নিয়ে নিচ্ছি। টেক্সটের ভিতরে আমরা কি দিব এখন, এখানে স্ট্রিং এর ভিতরে অর্ডার ডট কার্ড যেহেতু একটা লিস্ট ডট লেন্থ। তো প্রত্যেকটা অর্ডারে কয়টা কার্ড রয়েছে এটা আশা করি দেখতে পাবো। এই যে দেখুন এই প্রোডাক্টের 4টা কার্ড, এই প্রোডাক্টের 4টা কার্ড, এটা তো 4টা কার্ড। সো এটা কিরকম দেখা যাচ্ছে। সো আমরা কি করি, আরেকটা এখানে প্রোডাক্ট অ্যাড করি যেটা 2টা কার্ড। সো অর্ডার করি,
অর্ডার করে আমরা যদি যাই, যেখানে 4 হয়ে গেছে, এইখানে দেখুন 2টা। সো এখানে 2টা কার্ড আছে, মানে 2টা প্রোডাক্ট আছে। এই অর্ডারের ভিতরে আমরা 2টা প্রোডাক্ট অর্ডার করেছি, এখানে 4টা প্রোডাক্ট অর্ডার করেছি, এখানেও 4টা প্রোডাক্ট অর্ডার করেছি, এখানেও 4টা প্রোডাক্ট অর্ডার করেছি। এখানে আমরা 3টা ডাটা এখানে দেখালাম। আর কি আমরা দেখাতে চাচ্ছি, এখন আমরা চাচ্ছি যে এখানে একটা বাটন দিতে, যে বাটনে ক্লিক করলে আমাদের এই কার্ডের যে অর্ডারগুলো, সরি, এই কার্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো যাতে নিচে দেখায়। সো এখানে এই টেক্সটের উপর আমরা এখানে একটা বাটন দিই, বাটন আমরা আইকন বাটন দিই, আইকন বাটন, আইকন বাটন দিলাম আমরা, আইকন, আইকন, আইকনস ডট, আইকনস ডট আমরা একটা বাটন এক্সপ্যান্ড মোর একটা বাটন ছিল, এই যে এক্সপ্যান্ডেড মোর। আর বাটনের একটা রিকোয়ার্ড ফিল হচ্ছে অন প্রেস। সো একটা আমরা বাটন দিয়ে দিলাম। তো এই যে দেখুন এখানে একটা কত সুন্দর বাটনও চলে আসলো এখন। সো এখন এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এটা হচ্ছে ডেট, আর এটা হচ্ছে প্রত্যেকটার ভিতরে কয়টা প্রোডাক্ট রয়েছে ওইটার কাউন্ট। সো এখানে আমরা চাচ্ছি এখানে ক্লিক করার পরে, এখানে আমাদের ক্লিক করার পরে কি হবে, এটা এই যে বক্সটা রয়েছে এটা একটু বড় হবে, বড় হয়ে এখানে আমাদের যে কার্টের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো এখানে দেখাবে। তারপরে আবার এটা উপর দিকে হয়ে যাবে। তো এখন আমরা এটা যেহেতু আমরা একটা পেজের ভিতরে স্টেটটাকে চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের নিতে হবে স্টেটফুল উইজেট। তো এখানে আমরা স্টেটলেস উইজেট রয়েছে, এটাকে কনভার্ট করে দিচ্ছি স্টেটফুল উইজেটে, আমরা কনভার্ট করে দিলাম স্টেটফুল উইজেটে। সব ঠিক, কোনো ভেজাল নেই। সো এখন আমরা এখানে একটা বাটন নেই, যে বাটনের উপর ভিত্তি করে আমাদের এটা এক্সপ্যান্ড হবে না। সো বাটন তো নিলাম একটা ভেরিয়েবল। সো আমরা একটা ভেরিয়েবল নেই, যে ভেরিয়েবলের ভিত্তি করে যাতে আমাদের ডাটাগুলো দেখাবে কি দেখাবে না এটা নির্ভর করে। সো আমাদের একটা ভেরিয়েবল নিলাম বুলিয়ান, এটা বুলিয়ান ডাটা টাইপ নিলাম। আমরা কি নিব, হচ্ছে শো ডিটেলস, শো ডিটেলস ইনিশিয়ালি আমরা দিয়ে দিই ফলস। শো ডিটেলস ইনিশিয়ালি ফলস। সো এখন আমরা এটা কি করতে চাচ্ছি, আমাদের যে বাটনটা অন প্রেস এক্সপ্যান্ড মোর দেওয়া আছে, সো আমরা এখানেও একটা কন্ডিশন দিয়ে দিই, যে যদি এক্সপ্যান্ড মোর যদি ট্রু হয়, শো ডিটেলস যদি ট্রু হয়, তাহলে তার এক্সপ্যান্ড মোর দেখাবে না, এক্সপ্যান্ড লেস দেখাবে। তো এখানে এক্সপ্যান্ড লেস এটা আমরা দিয়ে দিলাম, সেভ করলাম। এখন তো আর কিছু করার নাই, এখন আমরা অন ক্লিকে যাই, অন ক্লিক দুইটি। সো অন ক্লিকের ভিতরে আমরা দিই সেট স্টেট, আমরা দিব কি, আমাদের যে শো ডিটেলস যেটা রয়েছে সেটা ইকুয়াল টু নট শো ডিটেলস। এক কথা এটা ট্রু থাকলে ফলস হয়ে যাবে, ফলস থাকলে ট্রু হয়ে যাবে বাটনে ক্লিকের মাধ্যমে। এটা করলাম। সো এখন আমরা কোথায় যাচ্ছি, আমাদের রো এর কাজ তো শেষ, কার্ট রো। সো আমরা চাচ্ছি বাটনে ক্লিকের মাধ্যমে আমাদের একটা এক্সপ্যান্ড হয়ে আমাদের ডাটাগুলো দেখাবে। সেটা আমরা কিভাবে করব, এখানে আমাদের যে একটা রোই দিয়ে দিলাম। সো আমরা এখানে একটা কলাম নিতে হবে অথবা একটা লিস্ট ভিউ নিতে হবে। এখানে কার্ট, এটা কোথায় আছে, আমরা অর্ডার সিঙ্গেলসের ভিতরে কার্টের ভিতরে সরাসরি রো না নিয়ে আমরা একটা কলামের ভিতরে রোটা নিই। তো এখানে একটা র্যাপ করে দিচ্ছি আমরা একটা কলাম দিয়ে। আপনারা দেখেন এখানে যদি রোয়ের উপরে মাউসটা রেখে কার্সরটা রেখে এই যেটাতে ক্লিক করি, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে র্যাপ উইথ উইজেট, র্যাপ উইথ সেন্টার, র্যাপ উইথ কলাম। সো আমরা র্যাপ উইথ কলাম দিয়ে দিলাম, কলামের চিলড্রেনের ভিতরে রোটা চলে আসলো। তো এখন যদি আমরা সেভ করি, আশা করি কোনো আর এখানে কোনো
প্রবলেম হবে না, প্রবলেম হয় না। সো এই রো এর পরে আমরা কি চাচ্ছি, এখানে একটা এক্সপ্যান্ডেড না, আমরা এখানে মনে করেন আগে কন্ডিশন দিয়ে দিই, ইফ শো ডিটেলসটা যদি ট্রু হয় তাহলেই খালি নিচে যাও, বিষয়টা এমন আর কি। এখানে ইফ শো ডিটেলস এটুকু যদি এখানে আমরা দিয়ে দিই, দিয়ে এখানে একটা কন্টেনার দিই, কন্টেনার মনে করেন একটা কন্টেনার দিলাম আমরা। এখানে কন্টেনারের মাধ্যমে আমরা এখানে দিয়ে দিচ্ছি কন্টেনারের ওয়াইড, প্রস্থ দিলাম না আমরা, হাইটটা দিই, হাইট মনে করেন 30, একটা কালার দিই, কালার ডট রেড না আমরা গ্রিন দিই, চিলড্রেন আমরা এখানে চাইল্ড দিয়ে দিই, টেক্সট হচ্ছে হলো ডিটেলস প্রোডাক্ট আর ডিটেলস কার্ড একটা লিখে দিই, কার্ড। সো এটা যদি আমরা সেভ করি, আশা করি অন ক্লিকের মাধ্যমে এখন আমরা এই কার্ডটাকে দেখতে পাবো। এখন আমরা ইনিশিয়ালি কোনো কার্ড দেখতে পাচ্ছি না, আমরা যদি অন ক্লিক করি তারপরও দেখতে পাচ্ছি না। সো এটা কেন এখনো দেখতে পারলাম না, আমরা একটু দেখি। সো আমরা শো ডিটেলস যে বাটনটা একদম উপরে গ্লোবালি দিয়ে দিলাম। তো এটার কারণে দেখেন আমাদের একটা ইরোর দেখাবে, একটা কাজ করবে ঠিক আছে, কিন্তু একটা ইরোর দেখাবে। ইরোরটা আপনারা দেখেন, তারপরে আবার আমরা এটাকে কিভাবে ঠিক করতে পারি ওটা দেখব। সো এখানে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখুন সবগুলো কার্ডের ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এখানে ডিটেলস কার্ড, ডিটেলস কার্ড, ডিটেলস কার্ড, একটা ক্লিকের মাধ্যমে আমাদের সবগুলোর দেখিয়ে দিচ্ছে, সাথে কিন্তু এখানে দেখুন বাটনটা চেঞ্জ হচ্ছে। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে সিঙ্গেল যে কার্ডটা রয়েছে মানে কার্ড আইটেম, কোথায় আমাদের সিঙ্গেল কার্ড, এই যে লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে সিঙ্গেল কার্ড, এটাকে আমাদের একটা আলাদা উইজেটের ভিতরে নিতে হবে। সো আলাদা উইজেটের ভিতরে নিয়ে তারপরে আমরা এটাকে এডিট করব, যা ইচ্ছা করি। আর এখানে স্টেটলেস উইজেট থাকলেও সমস্যা নেই, অর্ডার স্ক্রিনে। এক কথা সিঙ্গেল কার্ডের জন্য আমাদের একটা আলাদা উইজেট লাগবে। সো আমরা কি করব, এই যে কার্ড অপশনটা রয়েছে, কার্ড উপর থেকে এই যে এখান পর্যন্ত, এই কার্ডটাকে আমরা এখানে আমরা সিলেক্ট করে কাট করে ফেললাম। সো রিটার্ন আমরা মনে করেন একটা কি রিটার্ন করব, আমরা আগে একটা স্ক্রিন তৈরি করে একটা উইজেট তৈরি করি, উইজেট আমরা তৈরি করে এখানে আমরা দেই সিঙ্গেল কার্ড, সিঙ্গেল কার্ড না এটা অর্ডার, সিঙ্গেল অর্ডার আমরা নামে একটা ক্লাস তৈরি করব। সো এইখানে আমাদের দিতে হবে স্টেটফুল উইজেট। সো আমরা ইম্পোর্ট করে নিচ্ছি ম্যাটেরিয়াল, এখানে আমরা STF স্টেটফুল উইজেট আমরা নাম দিয়ে দিই সিঙ্গেল অর্ডার, সিঙ্গেল অর্ডারটা আমরা দিলাম। আর এখানে কন্টেনারের জায়গায় আমরা আমাদের ফুল কার্ডটাকে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এই শো ডিটেলস নামক যে ভেরিয়েবলটা, এটা মনে করেন এখানে আমাদের গ্লোবালি একটা বুলিয়ান নিয়ে শো ডিটেলস দিয়ে আমরা এখানে দিয়ে দিই ইনিশিয়ালি ফলস। আমাদের একটা প্রবলেম সলভ। আর একটা কি, আমাদের এখানে ডাটাগুলোকে ধরতে হবে, এক কথা আমাদের এখানে ডাটাগুলো আসতে হবে। আমরা ডাটাগুলোকে কিভাবে ধরতে পারি, সো এখন আমরা কিভাবে ডাটাগুলোকে ধরতে পারি, আমরা সিঙ্গেল বাই সিঙ্গেল ডাটাগুলোকে সেন্ড করে দিতে পারি এখানে। সো রিটার্ন আমরা আগে ওখানে আমাদের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, এখানে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, উপরে ফাইনাল ফার্স্ট অফ অল আমরা কি কি আমাদের দেখাতে চাচ্ছি, এখানে আমাদের অর্ডারে কি কি আমরা দেখালাম, এখানে ডেট টাইম কার্ড আর হচ্ছে এক কথা আমরা ফুল অর্ডারটাকে এখানে আমরা দিয়ে দিই, এক কথা ফাইনাল এখানে আমরা দিয়ে দিই হচ্ছে অর্ডারটা নিয়ে আসলাম। তো এখানে আমরা দিই অর্ডার। তো এটা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি সিঙ্গেল অর্ডার, এখানে আমরা জাস্ট অর্ডারটা নিয়ে নিই,
this dot order, this dot order। সো আমরা আমাদের যে সিঙ্গেল অর্ডার থেকে এখানে আমাদের জাস্ট অর্ডারটাকে একবার ফুল অর্ডারটাকে নিয়ে আসবো। সো এখানে আমরা দিব সিঙ্গেল অর্ডার, এর ভিতরে যাবে হচ্ছে এই ফুল অর্ডারটা। এটা কিন্তু একটা একটা সিঙ্গেল অর্ডার এখানে সেন্ড করতেছে যেখান থেকে। আর আমাদের এখানে স্টেট, এখানে ভ্যালুয়েবলের প্রয়োজন নেই। আর এটা স্টেটলেস উইজেট থাকলে কোনো সমস্যা ছিল না, স্টেটফুল যেহেতু করে ফেলেছি এটা ব্যাক করা যাবে না, বাদ দেন, এটা স্টেটফুল থাকুক, সমস্যা নেই। এখন আমরা যাচ্ছি আমাদের সিঙ্গেল অর্ডারের ভিতরে। এইখানে এখন এই উইজেটস ডট অর্ডার কোথায়, আমাদের আই এখানে তো আর নেই। সো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা দিতে পারি, এখানে আমরা অর্ডার, এখানে উইজেটস ডট অর্ডার দিতে হবে, যেটা একটি স্টেটফুল উইজেট। আর এটা আমাদের ধরতে হচ্ছে এইখান থেকে, উপরের উইজেট থেকে। সো আমাদের দিতে হবে উইজেটস ডট অর্ডার ডট কার্ট। এখানে আমরা কিভাবে ইন্ডেক্স নাম্বারটা আনতে পারি, ইন্ডেক্স নাম্বারটা আমাদের আনার কোনো আমি রাস্তা দেখতেছি না এখানে। সো আমরা এখানে অর্ডারের সাথে আমাদের কোথায়, এই যে অর্ডার, আরেকটা ফিল্ড নেই এখানে, ফিল্ড হবে ইন্টিজার ইন্ডেক্স নাম্বার অথবা কাউন্ট, আচ্ছা বলতে পারি ইন্ডেক্স। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি ইন্ডেক্সটা দিস ডট ইন্ডেক্স। সো আমরা এখন এখানে ইন্ডেক্স নাম্বার সেন্ড করতে পারি। এটা আমরা জাস্ট এই আইটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, আই কমপ্লিট। সো আমাদের অর্ডার, এই যে এখানে আমরা কি করবো এখন, উইজেটস ডট ইন্ডেক্স, সেই আগের মতো +1। তারপরে হচ্ছে ডেট টাইম ফরম্যাট। সো আমাদের উইজেটস ডট অর্ডার ডট ডেট টাইম, শুধুমাত্র সবগুলো আগে উইজেটস লাগিয়ে দিই আমরা, উইজেটস ডট কার্ট। আর কি আছে এখানে, আর এই ডেট ফরম্যাটটাকে ইনপুট করতে হবে এখানে, ডেট ফরম্যাট। সো এখানে আর এরর মনে হয় নেই। সো আমরা দেখি আমাদের সবকিছু আবার ঠিক আছে কিনা। এই যে দেখুন ঠিক আছে। এখন যদি আমরা ক্লিক করি, এই যে দেখুন সিঙ্গেল অর্ডার ডিটেলসটা এখানে র্যাপ হচ্ছে। এখন আমরা এখানে এই ডিটেলস কার্ডের জায়গায় আমরা আমাদের যে কার্ডের ডিটেলসগুলো, সেই ডিটেলসগুলো দেখাবো। সো এখানে কন্টেনারের আমরা হাইট দিলাম 30, আমরা একটা ডিফল্ট হাইট দিয়ে দিই, মনে করেন 100 দিয়ে দেখি কত বড় দেখায়, 100 চলবে। 100 এর ভিতরে আমরা এখানে কি দিব, এখানে ওয়াইড ডাবল ডট ইনফিনিটি, একটা রয়েছে আমাদের ইনফিনিটি, এর মানে ডিভাইসের যত ওয়াইড, পুরো ওয়াইডটা সে নিয়ে নেবে, যেটুকু ওয়াইড সে পাবে। তো এখানে ওয়াইডটা আমরা দিয়ে দিলাম। তারপর আমরা একটা প্যাডিং দিই, এটার প্যাডিং অ্যাট ইনসেস ডট অল, আমরা প্যাডিং দিলাম 10, প্যাডিং চলবে। সো এখানে চাইল্ডের জায়গায় আমরা কি চাচ্ছি, একটা এখানে আমাদের একটা লুপ হবে, লুপ করে আমরা কার্ডের ডাটাগুলোকে ধরবো। সো এখানে চাইল্ডে আমরা কি দিচ্ছি, লুপ করব যেহেতু, আমরা এখানে একটা চাইল্ডে দিয়ে দেই, এখানে কলাম দিয়ে একটা কলাম, হ্যাঁ কলাম দিয়ে কলামটাকে এখানে আমরা লুপ করব। কলামের ভিতরে আমরা দিচ্ছি চিলড্রেন, এখানে এটা না দিয়ে আমরা দিব হচ্ছে এখানে আমাদের কোথায়, উইজেটস ডট অর্ডারস ডট কার্টস, উইজেটস ডট অর্ডারস ডট কার্টস ডট ম্যাপ। ম্যাপের ভিতরে আমরা এখানে সিঙ্গেল রো এখানে আমরা সিঙ্গেল রোটাকে এক্সপোর্ট করব প্রত্যেকটা অর্ডারের জন্য। সো এখানে কি হচ্ছে আশা করি বুঝতে পারছেন, যেহেতু ম্যাপ ফাংশনটা আমরা দিয়েছি। সো উইজেটস ডট অর্ডারস ডট কার্ট হচ্ছে একটা ফুল লিস্ট, সেই লিস্টের ভিতর থেকে আমরা প্রত্যেকটা ম্যাপের মাধ্যমে প্রত্যেকটা
কার্ডকে সিঙ্গেল কার্ডকে ধরে ফেলছি, ধরে সেই কার্ডটাকে আমরা রো এর ভিতরে আমরা এটাকে শো করাবো। সো এখানে যেহেতু চিলড্রেন, এই চিলড্রেন কিন্তু একটা নেই লিস্ট, সো এটাকে একটা ডট টু লিস্ট আমরা কনভার্ট করে দিলাম। টু লিস্টে কনভার্ট করে আমরা একটা ইরোর এখানে দেখাতেও পারে, আচ্ছা দেখালে আমরা ফিক্স করব। এই রো কিনে আবার রো নে আবার চিলড্রেন, চিলড্রেনের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি টেক্সট, জাস্ট আমরা দিয়ে দিই এখন একটা সিঙ্গেল কার্ড দিয়ে আমরা সেভ করি, দেখি আমাদের ডাটাগুলো আসতেছে কিনা। তারপরে আমরা স্টাইলিং করবো আবার। এই যে দেখুন সিঙ্গেল কার্ড এখানে লেখা আসতেছে, যেহেতু এখানে দুইটা প্রোডাক্ট, এখানে লেখা আসছে দুইটা সিঙ্গেল কার্ড, এখানে চারটা প্রোডাক্ট, এখানে দেখুন চারটা সিঙ্গেল কার্ড লেখা আসতেছে। সো আমাদের যে কলামটা রয়েছে এই কলামটাকে আমরা মনে করেন এখানে তো আমরা জাস্ট আমরা হাইটটাকে কিন্তু ফিক্স করে দিয়েছি। মনে করেন এখানে চারটা প্রোডাক্টের জায়গায় অনেকগুলো প্রোডাক্ট থাকলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা প্রবলেম হয়ে যাবে, নিচে যেতে পারবেন না। সো সেই কারণে আমরা মনে করেন আপনাদের একটু বোঝাই বিষয়টা, এখানে আমরা দেই যদি অনলি 30 যদি দেই, বর্তমানে 30 দিয়ে যদি সেভ করি, এই যে দেখুন দেখেছেন এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না, মানে এখানে যদি আরো অতিরিক্ত প্রোডাক্ট হয় তাহলে সেগুলো আমরা দেখতে পারবো না। এই যে দেখছেন এই যে একটা এরর দেখাচ্ছে। তো এটার জন্য আমরা এখানে একটা ফিক্স হাইট তো আমরা দিবই, একটা হাইট আমরা দিয়ে দিলাম 100 ছিল 100ই থাক, কিন্তু আমাদের যে কলামটা রয়েছে সেই কলামটাকে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ করে দিব, যাতে বড় প্রোডাক্ট হলে আমরা এই ছোট্ট জায়গার ভিতরে এটা একটু বড় করে দিই 150 দিই, মানে এই জায়গাটার ভিতরে যাতে স্ক্রল করতে পারে কেউ, এখানে যদি 1000টা প্রোডাক্ট স্ক্রল করে করে যাতে প্রোডাক্টটা দেখতে পারে। তো এখানে আমরা কি করব, এখানে আমাদের কলামটাকে আমরা র‍্যাপ করে দিব হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ করে দিলাম। এখন যদি কেউ বেশি প্রোডাক্ট হয়, আবার যদি আপনাদের দেখায় এখানে 3 দিয়ে, আচ্ছা 3 জায়গায় 4 দিয়ে সেভ করে দেখায়, এই যে দেখেছেন এখন এটা স্ক্রল করতে পারতেছি আমরা, এই যে এখানে যদিও ছোট কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে স্ক্রল করতে পারতেছি, এই যে দেখুন এখানে স্ক্রল করতে পারতেছি, দেখতে পেরেছেন। সো এই সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউর পাওয়ার এখানে অনেক। সো আমরা এখানে আবার আগের জায়গায় দিয়ে দিই 150 থাকে এটা। সো এখন আমাদের এই রো, প্রত্যেকটা রো এর ভিতরে আমরা আমাদের এই রোটার ভিতরে আমরা সিঙ্গেল কার্ডটাকে দেখাবো। তো এই রো এর আগে আমরা চাই এটা একটা আচ্ছা এখানে প্যাডিং অথবা একটা কার্ডের ভিতরে দিতে, প্রত্যেকটা এখানের ভিতরে যে প্রত্যেকটা কার্ড থাকবে সেটা যেন আলাদা আলাদা একটা সুন্দরভাবে থাকে। তাই এই রোটাকে আমরা রোর আগে আমরা রোটাকে র‍্যাপ করে দিব একটা কার্ড দিয়ে, উইজার্ড কার্ড, কার্ড হবে কার্ড। তো এখানে আমাদের কার্ড হবে, তো আমরা সেভ করলাম কার্ড। সো কার্ডের আমরা জানি একটা সুন্দর বর্ডার থাকে, যে দেখছেন এবার প্রত্যেকটা কত সুন্দর একটা বর্ডারের ভিতরে বর্ডার হয়ে গেল চারিদিক দিয়ে, সাদা হোক সমস্যা নেই। সো আমরা এখন এই রো কার্ড না দিয়ে আমরা কন্টেনারও দিতে পারি, প্যাডিং দিতে পারি। আচ্ছা এখানে কার্ড না দিয়ে আমরা প্যাডিং দিই, প্যাডিং দিয়ে আমরা এখানে একটা প্যাডিং দিই, প্যাডিং এড ইনসেজ ডট অল হচ্ছে 6, এরকম ফাঁক হয়ে গেল, পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিক থাকলো, সাদা হলো না। সো এখন আমরা সিঙ্গেল কার্ডের ভিতরে আমরা এখানে আমাদের ম্যাপ করছি এর জায়গায় আমরা এখানে হচ্ছে আইটেম মানে প্রত্যেকটা কার্ড আইটেম। সো কার্ড আইটেমের কি কি রয়েছে, ফার্স্ট অফ অল আমরা কি দেখতে চাচ্ছি, কার্ড আইটেমের এখানে আমরা কার্ড আইটেম ডট টাইটেল মনে হয় আছে। তো কার্ড আইটেম ডট টাইটেল আমরা টাইটেলটা দিলাম, এই যে দেখুন প্রোডাক্ট 1 প্রোডাক্ট 3 এটা দেখাচ্ছে। সো টাইটেল একটা স্টাইল দিই, তো স্টাইল
এই সাজেশন গুলো একটু ডিস্টার্ব করতেছে। টেক্সট স্টাইলের ভিতরে আমরা দিয়ে দিই কি টেক্সট স্টাইলে মনে করেন আমাদের এই কার্ডের টাইটেলের ফন্ট হোয়াইট না ফন্ট সাইজ 160 করে দিলাম, সেভ করে। একটু বড় হয়েছে। সো আমরা কি দেখতে পাচ্ছি, একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। সো প্রোডাক্টের সাথে আর কি রয়েছে, প্রোডাক্টের প্রাইসটাও আমরা দেখিয়ে দিই। সো আমাদের এই টেক্সটটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। টাইটেলের পরে আমাদের কি রয়েছে, প্রাইসের পরে আমরা কি দেখাতে চাচ্ছি, এখানে আমরা আবার ডুপ্লিকেট করি। প্রাইসের পরে আমরা দেখাতে চাচ্ছি হচ্ছে আমাদের কোয়ান্টিটি, মানে প্রত্যেকটা প্রোডাক্ট কয়টা কোয়ান্টিটি হয়েছে, মানে কয়টা প্রোডাক্ট করে আমরা একটা কার্ডে অ্যাড করেছি, একটা প্রোডাক্ট কয়বার অ্যাড করেছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট টাইটেল, প্রাইসও দেখাচ্ছে আর 01Xও দেখাচ্ছে। সো এখন এগুলোকে আমাদের একটু ফাঁক করে দিই। সো এটা যেহেতু রো, সো মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন দিয়ে দিই, অথবা স্পেস ইভেন্টলি একটা রয়েছে, স্পেস ইভেন্টলিটা দিই, স্পেস ইভেন্টলি দিলাম। এই যে দেখুন একটু ফাঁকা হয়ে গেছে। প্রোডাক্টের টাইটেল দেখাচ্ছে, প্রোডাক্টের প্রাইসটার ক্ষেত্রে আমরা এখানে আরেকটা ডলার সাইন দিয়ে ফার্স্ট ডলারটাকে আমরা ইগনোর করি। সো প্রাইস দেখাচ্ছে আর একটা প্রোডাক্ট কয়বার নেওয়া হয়েছে ওটা দেখাচ্ছে। আবার এখানে দেখি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখাচ্ছে, প্রাইস দেখাচ্ছে, প্রত্যেকটা একটা করে নিয়েছি। তো এরকম ভাবে আমরা সবগুলো প্রোডাক্ট দেখতে পারি। রিফ্রেশ নিচে যাই, এই যে নিচেও দেখতে পাচ্ছি। এটা অফ করে দেই, এটা অফ করে দেই, এটা অফ করে দেই। তো এইখানে আমরা প্রোডাক্ট কালার গুলো যদি সাদা করে দিই তাহলে মানে ভালো লাগবে। সো আমাদের যে রো প্যাডিং, আমাদের প্রত্যেকটা টাইটেল এই সবগুলোকে আমরা কালার সাদা করে দিই, কালার্স ডট হোয়াইট। তো এখানে আমরা কালার্স এখানে কমা দিয়ে দিই, না হলে লাইন ব্যাক হবে না। কালার্স ডট হোয়াইট, এইখানেও আমাদের 16 এটার সাথে আমাদের কালার্স ডট হোয়াইট দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। এই যে দেখুন এখন সাদা হয়ে গেছে। তো প্রোডাক্টের টাইটেল দেখতে পাচ্ছি আমরা, যে অর্ডার করেছি সেই অর্ডারের ক্ষেত্রে, তারপরে প্রাইস আর একটা অর্ডার কয়বার নেওয়া হয়েছে ওটা আমরা দেখতে পাচ্ছি। সো এখন যদি আমরা আরেকটা অর্ডার করি, আমরা শপে যাই, আরেকটা অর্ডার করে আমরা 5টা প্রোডাক্ট দিয়ে, এই যে প্রোডাক্ট, এবং এখানে কোয়ান্টিটি একটাই দেখাচ্ছে। সো আমরা কোয়ান্টিটি একটু বাড়িয়ে দিই। সো একটার কোয়ান্টিটি আমরা ফুল লিখলাম। সো অর্ডার নাও করলাম। এখানে দেখুন এখানেও 5টা দেখাচ্ছে, এই যে 5টা অর্ডার করা হয়েছে। সো অর্ডারসে যাই আমরা, এই যে এখানে 5টা প্রোডাক্ট অর্ডার করা হয়েছে, এখানে যাই, এই যে দেখুন এখানে 4x দেখাচ্ছে, মানে প্রোডাক্টটা 4বার অর্ডার করা হয়েছে। সো এখানে আমাদের এড টু কার্ট অর্ডার এই বিষয়ে আপনারা ক্লিয়ার, আপনারা নিজে নিজে প্র্যাকটিস করে নেবেন। আর আমি তো বললামই আমাদের কোডগুলো কোথায় পাবেন, আমাদের এখানে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। লিংকে গেলে এখানে লিংকে গেলে এই লিংকে আপনারা পেয়ে যাবেন। এই লিংকের ভিতরে এটা মনে করেন আমি এখন যে এই ভিডিওটা হবে পার্ট নাম্বার 7। সো পার্ট 7 এখানে থাকবে, এখন তো পার্ট 6। এখন যেহেতু আমরা কোড লেখা কমপ্লিট করিনি, কোড লেখা কমপ্লিট করে আমরা এটা অ্যাড করে দিব। সো এখানে থাকবে পার্ট 7, সেখানে ক্লিক করলে আপনি এইখানে এখনের সিচুয়েশনে আমাদের যে পর্যায়ে আছি কোডের, সেই পর্যায়ে আপনি চলে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আশা করি আপনারা প্র্যাকটিস করে নেবেন, নিজে নিজে দেখে হোক, আর আমার কোডগুলো কপি করে পেস্ট করে হোক প্র্যাকটিস করে নেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।